স্বাস্থ্য খাতে আমাদের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে গ্রাম পর্যায়ে যে এই যে আপনার সাধারণ মানুষজন আছে এদেরকে আপনার চিকিৎসা দেওয়ার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন আর কি। কারণ দেখা যাচ্ছে গভীর রাত্রে যদি আপনার মনে করেন যে কোনো গ্রাম পর্যায়ের লোক কিন্তু শহর অঞ্চলে যেতে পারবে না, তখন আপনার তার ইমার্জেন্সি চিকিৎসার জন্য হলো আমাদের এই ডিএমএফ চিকিৎসকদেরকে দরকার আর কি মনে করি। এই সেক্টর বাদে বাংলাদেশে যতগুলো সেক্টর আছে, আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বলেন, কৃষি ইনস্টিটিউট বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট বলেন, সবগুলোতে কিন্তু হচ্ছে বিএসসি বা হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ আছে। কিন্তু আমাদের এই সেক্টরটাতে হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো উচ্চশিক্ষার সুযোগ নেই। কিন্তু আমরা যদি আপনার বহির্বিশ্বের দিকে আপনার তাকাই, যেমন রাশিয়া আছে, তারপর হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে যদি আমরা দেখি, ওইদিকে কিন্তু হচ্ছে আমাদের এই যে ডিপ্লোমা সেক্টর থেকে, মানে আমাদের মেডিকেল ডিপ্লোমা সেক্টর থেকে পাশ করে ওখানে দেখে উচ্চশিক্ষা করার সুযোগ আছে। ইন্টার্নশিপ পূর্বে বহাল ছিল, কিন্তু নতুন কোর্স কারিকুলামে আমাদের ইন্টার্নশিপ নাই, যার কারণে আমরা আজ রাজপথে। এছাড়া আমাদের অ্যালাইড হেলথ বোর্ড উচ্চশিক্ষার ব্যবস্থা, যে দেশে শিক্ষায় জাতির মেরুদণ্ড, সে দেশে আমরা এসএসসি পাস করে 3 বছরের ডিপ্লোমা পাস করার পরে আমাদের শিক্ষার পথ বন্ধ হয়ে যায়, আমরা আর কোনো উচ্চশিক্ষার সুযোগ পাই না। আমাদের এগুলাই দাবি। ম্যাথসে যদি মনে করেন ছেলের সংখ্যা থাকে 50%, মেয়েরাও 50%, একই রকম ভূমিকা, মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের ক্ষেত্রে অবশ্যই বাড়বে। যদি নার্সিং কোর্সের নার্সিং মহিলারা, নার্সেরা যদি হসপিটালে চিকিৎসা দিতে পারে, তাহলে ম্যাথসের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের যে ছাত্রীরা আছে তারা আরো বেশি এগিয়ে যাবে আমার মনে হয় চিকিৎসার ক্ষেত্রে। মানে আমাদের যে প্রফেশন, ওই প্রফেশনে যদি আমাদেরকে নিয়োগ দেওয়া হয়, তাহলে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ক্ষেত্রে, হোক সেটা গ্রাম, হোক সেটা শহর। আমরা 17 বছর যাবৎ আমরা কোনো নিয়োগ পাচ্ছি না। আমাদের সরকারি কারিকুলামে কোনো চাকরির জন্য কোনো কিছু দেওয়া হচ্ছে না। আমরা ডিএমএফ থেকে আমরা বঞ্চিত। যদি আপনারা শুনতে চান যে আমাদের নিয়োগ কেন আমরা চাচ্ছি, কারণ আমাদের বিগত 16 বছর যাবৎ কোনো নিয়োগ নেই। এমনকি যারা এই বেসরকারি হসপিটাল বা যে কোনো জায়গায় চাকরি করে, বা যেহেতু নিয়োগ নেই, তাদের তো কোনো কিছু করে খেতে হবে। যখন তারা চেম্বার বা অন্যান্যভাবে রুগী দেখার চেষ্টা করে, বা সাধারণ গ্রাম অঞ্চলে রুগীদের দেখে একটু স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করে, তখন তাদের নানা রকমভাবে হয়রানি করা হয়। তো এই জন্যই আমাদের প্রথম দফা দাবি যেটা আছে সেটা হচ্ছে আমাদের নিয়োগ। এরপরে দ্বিতীয় দফা যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অসঙ্গতিপূর্ণ যে কোর্স কারিকুলাম আছে, এটা এই অসঙ্গতিপূর্ণ যেই আছে কোর্স, এগুলো সব নিষিদ্ধ করে আমাদের যোগ্য উপযোগী একটা কোর্স কারিকুলাম দেওয়া এবং আমাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা। এরপরে আমরা যদি আমাদের তৃতীয় দফা দাবির কথা বলি, তৃতীয় দফা হচ্ছে আমাদের একটা স্বতন্ত্র বোর্ড। আমরা এমন একটা জাতি যাদের নিজস্ব কোনো বোর্ড নাই। অন্যান্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ডিপ্লোমা যে কোনো জায়গায় যান, তাদের নিজের স্বতন্ত্র একটা করে বোর্ড আছে। নার্সিংদের বলেন, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের বলেন, বা কৃষি ডিপ্লোমাদের বলেন, সকলের আছে। আমাদের একমাত্র নেই। এই জন্য আমাদের তৃতীয় দফা দাবি সেটা হচ্ছে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটা স্বতন্ত্র বোর্ড। এরপরে আমাদের চতুর্থ যে দাবিটা আছে সেটা হচ্ছে আমাদের উচ্চশিক্ষা। আমরা চাই ক্লিনিক্যাল সাবজেক্টে আমাদের উচ্চশিক্ষা দেওয়া হোক। আমরা এমন একটা জাতি যারা উচ্চশিক্ষার জন্য, মানে শিক্ষার জন্য আমরা রাস্তায় নামি। উচ্চশিক্ষার জন্য আমাদের ধরেন এই ম্যাথসের 4 বছর যেই একাডেমিক শিক্ষা আছে, এরপরে আমাদের আর কোনো উচ্চশিক্ষা নেই। এই জন্য আমরা চাচ্ছি আমাদের ক্লিনিক্যাল বিষয়ে, ক্লিনিক্যাল সাবজেক্টে উচ্চশিক্ষা দেওয়া হোক।